এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ধেয়ে আসছে নতুন নিম্নচাপ, যার জেরে বাংলাদেশ, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। তো বন্ধুরা, নতুন নিম্নচাপটি কবে আসছে এবং আগামী দুদিন আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত কিছু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব যে এই নতুন যে নিম্নচাপটি আসছে, তো সেই নিম্নচাপের জেরে কোথায় কোথায় মেঘ রয়েছে। তো বন্ধুরা, আমরা যদি বাংলাদেশের দিকে যদি দেখি, কিছু জায়গায় কিন্তু ভারী একটা কালো মেঘ জমেছে, যেমন শিলচর, রাজশাহী, ঢাকা। আমরা যদি আরেকটু ভিতরের দিকে যদি যাই, আচ্ছা, কুমিল্লা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, কিন্তু এই জায়গাগুলো কিন্তু একটা ভারী থেকে অতি ভারী একটা মেঘ জমেছে, কালো ঘন মেঘ। যে নিম্নচাপ আসছে, তো সেই নিম্নচাপের কিন্তু মেঘ এটি। আমরা যদি একটু দক্ষিণবঙ্গে যদি দেখে নিই, দক্ষিণবঙ্গে কোথায় কোথায় মেঘ থাকছে এই মুহূর্তে। এখন মেঘ রয়েছে কলকাতা, চন্দননগর, আরামবাগ, খড়গপুর, কোলাঘাট, হলদিয়া। তো এই জায়গাগুলি কিন্তু খুব একটা মেঘ নেই। চাকুলিয়াতে খুব একটা মেঘ নেই, হালকা রকম মেঘ লক্ষ্য করা যাচ্ছে। উপর থেকে যদি দেখি একটু, বাঁকুড়া, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, পুরুলিয়া, কাটুয়া, সিউড়ি, মিজোরাম, তো এইগুলি কিন্তু একটা ভারী রকম মেঘ থাকছে বন্ধুরা। উপরের দিকে যদি আমরা দেখি, উপরের দিকে থাকছে মালদা। তো মালদাতে কিন্তু খুব একটা মেঘ নেই। মালদা, বালুরঘাট, দুই দিনাজপুর। উপরের দিকে থাকছে তোমার রংপুর, পানাচি, তার সঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার, কালিম্পং। তো এই উত্তর দিকে কিন্তু সব জেলাতেই কিন্তু খুব একটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে না। মেঘ বেশি রকম লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায়। তো সব জেলায় কিন্তু দক্ষিণবঙ্গে খুব একটা মেঘ নেই, এবং বাংলাদেশে কিন্তু বেশিরভাগ জেলাতেই মেঘ লক্ষ্য করা যাচ্ছে, ঘন একটা কালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা, এবার আমরা দেখে নেব আগামী দুদিন আবহাওয়া কেমন থাকবে। তো তারপরে আমরা নিম্নচাপের বিষয়ে আলোচনা করছি। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা যদি দেখতে পাই, আজ 29 তারিখ রাত 12টার দিকে যদি আমরা দেখি, তো দক্ষিণবঙ্গে, বিশেষ করে দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতে কিন্তু মোটামুটি মেঘ পরিষ্কার, শুষ্ক আবহাওয়া থাকবে। রাতের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। আমরা যদি আবার উত্তরবঙ্গটা দেখে নিই, তো বন্ধুর উত্তরবঙ্গে মালদায় কিন্তু মেঘ পরিষ্কার, খুব একটা ঘন কালো মেঘ নেই, মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকছে। দুই দিনাজপুরে হালকা থেকে 2-1 পয়লা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে। উপরের দিকে যদি দেখি, কোচবিহারও তাই, কোচবিহারও 2-1 পয়লা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা। শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, তো এইগুলোতেও কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই, 2-1 পয়লা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো 29 তারিখ রাত 12টার দিকে। তো আমরা যদি আরেকটু সময়টা যদি পার করিয়ে দেখে নিই, তো কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো মোটামুটি আগামীকাল মোটামুটি সারাদিন মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। তো খুব একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে না, কিছু কিছু জেলায় 2-1 পয়লা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আমরা যদি আরেকটু সময়টা পার করে দেখে নিই, তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি যে নতুন নিম্নচাপ কিন্তু প্রবেশ করছে। তো বন্ধুরা, আজ 29 তারিখ এবং কাল 30 তারিখ, ঠিক আছে, সোমবার। তো আজ এবং কাল মোটামুটি কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না উত্তর এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, কিন্তু বাংলাদেশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। নতুন নিম্নচাপটি প্রবেশ করছে সোমবার রাত 11টার দিকে। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমরা প্রথমে দক্ষিণবঙ্গের একটু দেখে নেব, তারপরে আমরা বাংলাদেশ এবং উত্তরবঙ্গের একটু কথা বলছি। তো দক্ষিণবঙ্গে মোটামুটি আকাশ পরিষ্কার, কোনো জায়গায় কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। সব জায়গা থাকছে মেহেরপুরে, বাংলাদেশের মেহেরপুরে 2-1 জায়গায় 2-1 করে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি তাছাড়া দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না বন্ধুরা। এখানেই তো মালদায় কিন্তু কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না। থাকছে শিলিগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আলিপুরদুয়ার, রংপুর, এইসব জেলাগুলি কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া শিলিগুড়ি কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই, 2-1 পয়লা বৃষ্টি হতে পারে। এবং উপরের দিকে যদি থাকে কোচবিহারে কিন্তু একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আমরা যদি একটু উপরে যদি দেখি, উপরে থাকছে দুই দিনাজপুর, দার্জিলিং। তো দুই দিনাজপুরে কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে না, দার্জিলিংয়ে খুব একটা সম্ভাবনা থাকছে না, 2-1 পয়লা ঝিরিঝিরি। কালিম্পংও তো সেম, 2-1 পয়লা ঝিরিঝিরি বৃষ্টি হবে। কিন্তু কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ কোচবিহার এবং আলিপুরদুয়ারে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে থাকছে রংপুরেতেও। যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায়, তো ধুবড়ি এবং গোয়ালপাড়াতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এখানে হচ্ছে কালাই, ময়মনসিংহ, সিলেট। তো এই 3টি জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, এবং শিলচরে তো 2-1 পয়লা বৃষ্টি হবে। এবং আমরা যদি একটু নিচের দিকে যদি দেখি, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া এবং চট্টগ্রাম, তো এগুলি কিন্তু কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তো আমরা যদি একটু সময়টা যদি একটু পার করিয়ে দেখে নিই, রবিবার। তো মোটামুটি 1 তারিখ কিন্তু ভোর রাত থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হচ্ছে। দক্ষিণ চীন সাগরে যে নিম্নচাপটির সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু ধীরে ধীরে ক্রমশ এই বাংলাদেশের দিকে ধেয়ে আসছে, যার জেরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে।
তো আমরা যদি 1 তারিখ ভোর রাতে দেখি না, তো উত্তরবঙ্গে কিন্তু কিছু কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। যেমন থাকছে এইদিকে আলিপুরদুয়ারে কিন্তু একটু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আলিপুর, শিলিগুড়ি, ওপরে আছে কালিম্পং, যে দার্জিলিং, শিলিগুড়ি, তো এগুলি কিন্তু একটা ভারী রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। রংপুরে কিন্তু খুব একটা বৃষ্টি হবে না, 2-1 পয়লা বৃষ্টি হবে। মালদাতে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নাই। তো আমরা যদি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গটা একবার দেখে নিই, তো দক্ষিণবঙ্গে কিন্তু কোনো জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা থাকছে না। দক্ষিণবঙ্গে মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকছে ভোরের দিকে। তো আমরা যদি একবার বাংলাদেশের দিকে এবার যদি যাই না, বাংলাদেশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। যেমন থাকছে এখানে খুলনাতে কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। বরিশাল, চট্টগ্রাম, মহেশখালী, তো চট্টগ্রাম এবং মহেশখালীতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বরিশাল এবং কলাপাড়াতে কিন্তু খুব একটা বৃষ্টি হবে না, 2-1 পয়লা ঝিরিঝিরি বৃষ্টি হবে। ওপর দিকে থাকছে ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ এবং সিলেট, শিলচর, তো এই কটি জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। প্রায় 17 থেকে 18 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো আমরা যদি আরেকটু সময়টা পার করে দেখে নিই, তো বন্ধুরা মানে 1 তারিখ ভোর রাত থেকে বৃষ্টি আরম্ভ হচ্ছে। তো বৃষ্টি মোটামুটি হয়েই যাচ্ছে, কোনো রকম বৃষ্টি থামার সম্ভাবনা থাকছে না। তো আমরা যদি একবার দক্ষিণবঙ্গটাও দেখে নিই, দক্ষিণবঙ্গটা বিকেলের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে 1 তারিখে। তো সেটাও আমরা দেখে নেব যে কোথায় কোথায় সম্ভাবনা থাকছে। তো এইদিকে থাকছে চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, তো এই কটি জেলায় কিন্তু 2-1 পয়লা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং দুর্গাপুরেও কিন্তু সম্ভাবনা থাকছে। তাছাড়া বাঁকুড়া, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া, তো এগুলি কিন্তু কোনো রকম সম্ভাবনা থাকছে না। চাকুলিয়া এবং খড়গপুরের কিছু কিছু জায়গায় 2-1 পয়লা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে। উপরে বর্ধমান, দুর্গাপুর এবং উপরে সিউড়ি, তো এই কটি জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি সম্ভাবনা থাকছে। তো খুব একটা ভারী বৃষ্টি হবে না। তো উপরের দিকে যদি দেখি আমরা উত্তরবঙ্গটা যদি একবার দেখে নিই, তো বন্ধুরা উত্তরবঙ্গটা একটু দেখে নেব উত্তরবঙ্গে কী পরিস্থিতি থাকছে। একটু উত্তরবঙ্গে মালদাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। রংপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। রংপুর এবং পূর্ণিয়ায়, ভাগলপুর, তো এগুলি কিন্তু ভারী থেকে মাঝারি রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। উপরে থাকছে শিলিগুড়িতে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় 2-1 পয়লা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া আলিপুরদুয়ারে কিন্তু খুব একটা বৃষ্টি হবে না, 2-1 পয়লা ঝিরিঝিরি বৃষ্টি হবে। তো তাছাড়া আমরা আরেকটু যদি ভিতরে যদি যাই, এখানে থাকছে কোচবিহার। তো কোচবিহারে কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে না, 2-1 পয়লায় ঝিরিঝিরি বৃষ্টি হবে কিছু কিছু জায়গায়। কোচবিহারের সব জায়গায় না, কিছু কিছু জায়গায়। ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, এগুলি কিন্তু একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে থাকে চট্টগ্রামেতেও। উপরের দিকে যদি দেখি, উপরের দিকে আছে ময়মনসিংহ এবং সিলেট। তো ময়মনসিংহ এবং সিলেটে কিন্তু খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিকেলের দিকে 1 তারিখ বিকেল 5টার দিকে 2-1 পয়লা ঝিরিঝিরি বৃষ্টি হবে এবং কালাইয়াতে কিন্তু হালকা থেকে মাঝারি একটা সম্ভাবনা থাকছে। তো আমরা যদি আরেকটু সময়টা দেখে নিই, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখা যাচ্ছে বন্ধুরা দক্ষিণবঙ্গে কিন্তু খুব ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এখানে। যেমন থাকছে মালদাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। মালদার যে পার্শ্ববর্তী যে এলাকাগুলি আছে, মালদা, ভোপালপুর, পূর্ণিয়া, রংপুর এবং উপরের দিকে আছে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কোচবিহার, এগুলো কিন্তু মাঝারি রকম বৃষ্টি থাকছে মালদার পার্শ্ববর্তী এলাকা এবং ভোপালপুর, পূর্ণিয়া, রংপুর, তো এই কটি জেলার পার্শ্ববর্তী যে এলাকাগুলি আছে সেগুলো কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আমরা যদি আবার দক্ষিণবঙ্গটা দেখে নিই, দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে 1 তারিখ রাত্রি 8টার দিকে। তো দক্ষিণবঙ্গে যদি দেখা যায়, দক্ষিণবঙ্গে থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, দিকে কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, চন্দননগর, উপরে থাকছে শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া এবং বর্ধমান, কাটোয়া, এই 4টি জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলিতে কিন্তু মাঝারি রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো উপরের দিকে যদি আমরা দেখি, উপরের দিকে সিউড়ি, নালহাটি, তো এগুলি কিন্তু হালকা থেকে মাঝারি সম্ভাবনা থাকছে। তো আমরা যদি আরেকটু সময়টাকে পার করে দেখে নিই, তো বন্ধুরা আরেকটু সময়টা আমরা পার করে এখানে দেখতে পাচ্ছি যে 1 তারিখ রাত্রি 12টার দিকে, তো রবিবার রাত্রি 12টার দিকে কিন্তু কলকাতা যে পার্শ্ববর্তী দক্ষিণবঙ্গের যে জেলাগুলি আছে সেগুলি কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। যেমন থাকছে এদিকে হলদিয়া, কন্টাই, হলদিয়াতে ভারী রকম বৃষ্টির সম্ভাবনা। কন্টাই কিন্তু 2-1 পয়লা বৃষ্টির সম্ভাবনা। বেলদা, তমলুক, বালিচক, কোলাঘাট, খড়গপুর, উলুবেড়িয়া, বারুইপুর, জয়নগর, এদিকে থাকে ঝাড়খণ্ড, চাকুলিয়া, এদিকে চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, তো এগুলি কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বর্ধমানে কিন্তু 2-1 পয়লা ঝিরিঝিরি বৃষ্টি হবে। এদিকে থাকছে পান্ডুয়া এবং চাকদাহাতে কিন্তু হালকা থেকে মাঝারি রকম বৃষ্টির সম্ভাবনা। শান্তিপুরে একটু
ভারী রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে যদি আমরা একটু দেখি দুর্গাপুর, গোসকারা, বোলপুর, কাটুয়া, আসানসোল, এদিকে থাকছে চিত্তরঞ্জন, সিউড়ি, বেলডাঙ্গা। তো বন্ধুরা এগুলো কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 1 তারিখ রাত্রি 12টার দিকে। তো আমরা যদি একটু সময়টা বার করে দেখে নিই, তো একটু সময় বার করে দেখে নিই, তো বন্ধুরা তারপরে কিন্তু বৃষ্টি কমে যাচ্ছে রাত্রের দিকে। তো নিম্নচাপটি আবার চলে যাচ্ছে বাংলাদেশের দিকে, যেমন 2 তারিখ ভোর রাতে মানে ভোর 5টার দিকে কিন্তু খুলনা, বরিশাল, চট্টগ্রাম, মহেশখালী, কলাপাড়া, তো উপরের দিকে আছে কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট। ময়মনসিংহ এবং সিলেটে কিন্তু হালকা থেকে মাঝারি সম্ভাবনা থাকছে। তাছাড়া ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, খেপুপাড়া, মহেশখালী, তো এগুলি কিন্তু ভারী থেকে একটু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 2 তারিখ ভোর রাতে। তো আমরা দক্ষিণবঙ্গের যদি একটু দেখে নিই, দক্ষিণবঙ্গে কিন্তু কোনোরকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না, হলেও 2-1 জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হবে, যেমন শিলিগুড়ি, কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া উত্তরবঙ্গের কোনো জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না 2 তারিখ ভোর রাতে। তো আমরা যদি সময়টা আরেকটু পার করে দেখে নিই, তো তারপরে কিন্তু বৃষ্টি কমে যাচ্ছে বন্ধুরা। তো তারপরে কিন্তু বৃষ্টিটা আস্তে আস্তে কিন্তু দক্ষিণ চীন সাগরের দিকে চলে যাচ্ছে। তার সঙ্গে থাকছে এদিকে চট্টগ্রামে যদি দেখা যায়, চট্টগ্রামে কিন্তু একটু ভারী রকম অতি ভারী থেকে অতি ভারী সম্ভাবনা আছে। চট্টগ্রামের যে পার্শ্ববর্তী যেই এলাকাগুলি আছে সেগুলি কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তো আমরা যদি আরেকটু সময়টাকে বার করে দেখে নিই, তো বন্ধুরা চট্টগ্রাম, তার সঙ্গে থাকছে মহেশখালী 2 তারিখ দুপুর 12টার দিকে। চট্টগ্রাম এবং মহেশখালীর যে পার্শ্ববর্তী যে এলাকাগুলি আছে সেগুলি কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া আমরা যদি দক্ষিণবঙ্গের একবার দেখে নিই, দক্ষিণবঙ্গে কোথায় কী সম্ভাবনা থাকছে, তো মনে হয় দক্ষিণবঙ্গে আপাতত কোনো সম্ভাবনা থাকছে না বৃষ্টির। মোটামুটি 2 তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক আবহাওয়া থাকবে, 2-1 জায়গায় হালকা থেকে মেঘ লক্ষ্য করা যাবে, কোনো মেঘ কখনো রোদ, এইভাবে খেলা চলবে। তবে দক্ষিণবঙ্গে কোনোরকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না 2 তারিখের পর, 1 তারিখ থেকে 2 তারিখ। তো উত্তরবঙ্গে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। উত্তরবঙ্গে যদি আবার দেখে নিই, তো উত্তরবঙ্গে কিন্তু 2-1 জায়গায় 2-1 মেঘ থাকবে, কোনো কোনো জায়গায় একটু আধটু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, যেমন শিলিগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, এগুলি কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং কোনো কোনো জায়গায় বৃষ্টি নাও হতে পারে।